আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে জনসাধারণের কষ্ট লাঘবের গুরুত্ব ও মর্যাদা। বিষয়টি খুবই চমৎকার, কেননা আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না, বরং মানুষকে অনেক ক্ষেত্রে ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় আমরা কষ্ট দিয়ে থাকি, কষ্টের কারণ হয়ে থাকি। এই বিষয়টি আমাদের শরীয়তে সম্পূর্ণরূপে একটি নিষিদ্ধ কাজ, বরং শরীয়ত আমাদেরকে উৎসাহ প্রদান করেছে যে জনসাধারণের কষ্ট লাঘবের ক্ষেত্রে যদি আমরা কিছুটা অবদান রাখি তাহলে সেটা যে কত বড় মর্যাদার বিষয়, দুনিয়াতে আখিরাতে আমার যে কত বড় কল্যাণের বিষয়, সেই বিষয়টি সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করে তিনি আমাদেরকে বলছেন যে ইসলামের অন্যতম একটি মূলনীতি হচ্ছে দুনিয়া ও আখিরাতের জন্য যা কল্যাণকর সেই কাজকে বাস্তবায়ন করা, এমনকি দিনের জন্য এবং দুনিয়ার জন্য যা অকল্যাণকর সেটা থেকে বিরত থাকা। কেননা এই মূলনীতির মাধ্যমেই মানুষের জন্য অর্জিত হতে পারে সৌভাগ্যশীলতা, নিরাপত্তা ও শান্তি। আলহামদুলিল্লাহ। এ মর্মে তিনি কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সৎ কাজের ক্ষেত্রে এবং তাকওয়া সম্পন্ন কাজে সহযোগিতা করো এবং কোন অবস্থাতেই একজন আরেকজনকে পাপ কাজ এবং সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করবে না। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে একটি মূলনীতি যে একজন আরেকজনকে শুধুমাত্র ভালো কাজে সহযোগিতা করব, মানুষের কল্যাণ করব, আর অকল্যাণ করা থেকে, পাপ থেকে, সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকব, এই মূলনীতির দাবি হচ্ছে এটাই যে রাষ্ট্রীয় সম্পদ এবং জনসাধারণের উপকারী যে কোনো কিছু যা মুসলমানদের জন্য রয়েছে অথবা মুসলিম রাষ্ট্রে রয়েছে, সেটা হতে পারে কোনো বিনোদন কেন্দ্র, হতে পারে কোনো বাগান, কোনো পার্ক, হতে পারে কোনো স্থাপত্য, এ সকল কিছু যা মুসলিম রাষ্ট্রনায়ক মুসলমানদের জন্য নির্মাণ করেছে এবং সামাজিক উন্নয়ন বা সমাজের মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে, সেগুলোকে সংরক্ষণ রাখা, সেগুলোকে হেফাজত করা, এটা হচ্ছে এই মূলনীতির একটি দাবি। এসব কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন যে ইসলাম আমাদেরকে উৎসাহ প্রদান করে আমরা যেন মানুষের কল্যাণ করি, জনসাধারণের কল্যাণ করি এবং তাদেরকে সর্বপ্রকার সব ধরনের কষ্ট দেওয়া থেকে, অকল্যাণ করা থেকে আমরা যেন বিরত থাকি। এবং যেই কাজের মর্যাদা হচ্ছে ব্যাপক থেকে ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে কারিমে বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের মধ্যেই আমার আপনার জীবনের জন্য সার্বিক সফলতা রয়েছে। এরপরে তিনি বেশ কিছু হাদিসকে উল্লেখ করে এই মানুষের বা জনসাধারণের কল্যাণ করার যে এত সুমহান মর্যাদা ও গুরুত্ব এসেছে সেটাকে তিনি আলোকপাত করেছেন। যেমন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি তো জান্নাতে দেখেছি একজন ব্যক্তিকে সে ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণ হচ্ছে ফি শাজারাতিন কাতাআহা মিন যুহরিত তরিক কানাত তুযিন নাস, সে দেখেছে যে একটি বৃক্ষ দেখা যায় রাস্তাতে বৃক্ষ রয়েছে, সেটা মানুষকে কষ্ট দেয়। এই যে বৃক্ষটি মানুষের কষ্টের কারণ, সেজন্য সেটাকে তিনি কেটে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। এই কেটে দেওয়ার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন এবং তাকে জান্নাত দান করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই মর্যাদাটি ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, একজন ব্যক্তি সে রাস্তা দিয়ে পথ চলতেছিল আর দেখতে পেল বা পেয়ে গেল একটি কাঁটাযুক্ত ডাল রাস্তায় পড়ে আছে। তখন সেটাকে
ওই ব্যক্তিটি সরিয়ে দিল। ফা শাকারাল্লাহুলা, আল্লাহ তাআলা তার এই কাজকে খুব পছন্দ করেছেন। ফা গফারালাহ, তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে এমন বৃক্ষকে তিনি সরিয়ে দিলেন। মানুষের জন্য কষ্টের কারণ হয়েছে এমন ডালকে রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরিয়ে দেওয়ার কারণে সে ক্ষমা পেল, জান্নাত পেল। এগুলো হচ্ছে সব কিছুর এই সামান্য আমলের এত মর্যাদা। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা বা মানুষের জীবন থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করা, এটা হচ্ছে এমন একটি আমল যে আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা তাকে এমন একটি সওয়াব দান করবেন, ওমান কাতাবা লাহুল্লাহু হাসানা আদখালাহু বিহা আল জান্নাহ, যে ব্যক্তির জন্য এমন সৎ কাজ বা সৎ আমল লেখা হবে বা এমন একটি সওয়াব যার জন্য লেখা হবে, আল্লাহ তাআলা এর বদলতে তাকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা অথবা মানুষের জীবন থেকে যে কোনো ধরনের কষ্টকে লাঘব করার যে কি সুমহান মর্যাদা ও গুরুত্ব এসেছে, সেই বিষয়টি বেশ কিছু কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, হারামুন আলাল মুসলিমি ইহদাসুদ দররি বিশাত্তা সুওরিহি, একজন মুসলমানের উপর হারাম হচ্ছে যে মানুষের জন্য যে কোনোভাবে, যে কোনো পন্থায়, যে কোনো অবস্থাতে দুর্ঘটনার কারণ হওয়া, অর্থাৎ মানুষের জীবনের দুঃখ যন্ত্রণার কারণ হওয়া, কষ্টের কারণ হওয়া, তাদেরকে কোনো রকম কষ্ট দেওয়া, এটা হচ্ছে মুসলমানদের উপর হারাম। হারাম এই মর্মে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন নরনারীকে কষ্ট দেয়, পুরুষ হতে পারে, নারী হতে পারে, যারা এদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, অন্যায়ভাবে, যা তারা অর্জন করে নেয়, যা তারা করেনি, এমন কারণে তাদেরকে যারা কষ্ট দিবে, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা অবশ্যই একটি অপবাদের বোঝাকে এবং একটি পাপকে বা পাপের বোঝাকে তারা বহন করল। নাউযুবিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, এটাকে রাস্তার হক বলে আখ্যায়িত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে শরীয়তের অসংখ্য মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে লা দররা ওয়ালা দিরর, তুমি কোনো ব্যক্তিকে কষ্ট দিবে না এবং তুমি নিজেও কষ্ট পাবে না, অর্থাৎ আমি নিজেও যেন ক্ষতিগ্রস্ত না হই এবং আমি অন্যকে যেন ক্ষতিগ্রস্ত না করি। এটা হচ্ছে একটি মূলনীতি। যেই মূলনীতির দাবি হচ্ছে যে আমরা মুসলমানদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দিব না এবং আমরা অন্যের কষ্টের কারণও হবে না। এসব কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব তিনি এখন একটি সামাজিক অপরাধের দিকে ইঙ্গিত করছেন, যা গুরুত্বপূর্ণ এবং তথ্যটি খুবই চমৎকার। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে একজন মুসলমানের উপর অবধারিতভাবে ওয়াজিব হচ্ছে এটাই যে সে কোন অবস্থাতেই নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিবে না এবং অন্যের ক্ষতির কারণ হবে না। সেটা কিভাবে? সেটা হচ্ছে ফি কিয়াদাতিল মুরাক্কাবাত, সে যখন গাড়ি চালাবে, গাড়ি চালানোর সময় সে এমনভাবে গাড়ি চালাবে না যার জন্য সে নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিবে, এমনকি অন্যের ক্ষতির কারণ হবে। তাই কোন অবস্থাতে তার জন্য জায়েজ নাই সে ট্রাফিক আইনকে লঙ্ঘন করবে, যেই আইনকে মানার মধ্যে জনগণের জান এবং মালের নিরাপত্তা নিহিত রয়েছে। এজন্য ট্রাফিক আইনকে লঙ্ঘন করা এটা কিন্তু আমাদের উপর সম্পূর্ণরূপে হারাম। হারাম এতে করে আমার উপর জরিমানা আসুক অথবা নাই আসুক, এতে করে ক্যামেরাতে আমি ধরা পড়ি অথবা নাই পড়ি, সকল অবস্থাতে ট্রাফিক আইনকে লঙ্ঘন করা আমার উপর শরীয়ত হারাম করে দিয়েছে, যা সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বুঝিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, অর্থাৎ তুমি সহজে ধ্বংসে পতিত হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, সূরাতুন নিসার
29 নম্বর আয়াতে কারিমায় এসেছে, তোমরা নিজেদেরকে হত্যা করো না, কেননা আল্লাহ তাআলা তোমাদের উপর খুবই দয়ালু। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, তাই উচিত একজন মুসলমানের যে কোনো অবস্থাতে সে নিজেকে ধ্বংসের দিকে এবং কষ্টের দিকে, নিজেকে কোনো অনিষ্টতার মধ্যে ঠেলে দিবে না। কিভাবে? যেমনটি তিনি কিছু উদাহরণ দিয়েছেন গাড়ি চালানোর ক্ষেত্রে। কোনো অবস্থাতেই যেন একজন মানুষ সে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ব্যস্ত না থাকে, অর্থাৎ সে মোবাইল চালানোর মাধ্যমে সে ইউটিউব, এরপরে ফেসবুক, এরপরে টুইটার সহ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এগুলো নিয়ে সে ব্যস্ত থাকবে না। এই ব্যস্ততার মধ্য দিয়ে সে গাড়ি চালাবে না এবং খুব দ্রুত গতিতে সে গাড়ি চালাবে না, যার মধ্যে নিজের ক্ষতি রয়েছে এবং অন্যের ক্ষতির কারণ রয়েছে। তাই তিনি বললেন, যে ব্যক্তি ধীরস্থিরভাবে নম্র ও কোমলভাবে জীবনযাপন করবে তার ফলাফল কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী, প্রশংসনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নম্রতা এবং কোমলতাকে অর্থাৎ তাড়াহুড়া প্রবণ থেকে মুক্ত থাকাকে মহাকল্যাণের কথা বলে সাব্যস্ত করেছেন। তিনি বললেন, মান ইহরমুর রিফকু ইহরমুল খায়রু কুল্লুহু, যে ব্যক্তি নম্র আচরণ থেকে বঞ্চিত হলো সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। তিনি আরও বললেন যে একটি প্রজ্ঞাপূর্ণ উক্তি হচ্ছে এটাই, যা জ্ঞানীগণ বলে থাকেন, ইয়াকা ওয়াল আজালা ফাইন্নাহা উম্মুন নাদাম, তুমি তাড়াহুড়া প্রবণতা অবলম্বন করা থেকে বেঁচে থাকো বা তুমি তাড়াহুড়া করবে না, কেননা তাড়াহুড়া প্রবণতা হচ্ছে আফসোসের কারণ, নাউযুবিল্লাহ। এই জন্য তাড়াহুড়া প্রবণতা অবলম্বন করা যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে তাড়াহুড়া প্রবণতা এটাকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন এবং ধীরস্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। তিনি বললেন, আত-তাআন্নী মিনাল্লাহ, ধীরস্থিরতা এটা তো আল্লাহর পক্ষ থেকে, ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কোরআনুল কারীমের আদেশ হচ্ছে এটাই, ওয়াকসিদ ফি মাশইকা, তুমি চলাচলের ক্ষেত্রে খুব মধ্যম পন্থা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাইবারের যুদ্ধে প্রেরণ করেছিলেন তখন তাকে বলে দিলেন যে, শুনো, আলা রিসলিকা উনফুদ হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি কিন্তু খুব ধীরে স্বাভাবিকভাবে যুদ্ধ করবে, এমনকি যুদ্ধ করতে করতে তুমি তাদের ময়দানে তাদের আঙ্গিনায় প্রবেশ করবে, তবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে ধীরস্থিরভাবে। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে তাড়াহুড়া প্রবণতা অবলম্বন করা যাবে না, ধীরস্থিরভাবে আমাদেরকে গাড়ি চালাতে হবে, ট্রাফিক আইনকে সম্পূর্ণরূপে মেনে আমাদেরকে চলতে হবে। কেননা যদি আমি ট্রাফিক আইনকে লঙ্ঘন করি এতে আমার নিজের জীবনের ক্ষতির কারণ হতে পারে, এমনকি আমি অন্যের জনগণের জান এবং মালের ক্ষতির কারণ হতে পারি। তাই এটা হচ্ছে একটি হারাম কাজ, ট্রাফিক আইনকে মানা আমাদের উপর ওয়াজিব, এটাই তিনি বলেছেন। এরপরে দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন, হে মুসলিম আমার ভাই, কোনো অবস্থাতেই তুমি যেন অন্য কোনো মুসলমানের ক্ষতির কারণ না হও, সেটা যে কোনো কথা এবং কাজের মাধ্যমে হতে পারে। এরপরে তিনি বুখারী মুসলিম থেকে একটি হাদিস নিয়ে আসলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের মসজিদ দিয়ে অতিক্রম করছে অথবা আমাদের বাজারের ভিতর দিয়ে সে অতিক্রম করছে আর তার কাছে তীর আছে, তীর নিয়ে অতিক্রম করছে, সেজন্য তীরের যে অগ্রভাগ আছে, মাথাটা আছে, সেটাকে সে যেন মুষ্টিবদ্ধ রাখে, অর্থাৎ হাত দ্বারা সেটাকে যেন ধরে রাখে তীরের মাথাটিকে, কারণ যাতে করে আইয়ুসিবা আহাদা মিনাল মুসলিমিনা মিনহা বিশাইইন, এই তীরের যে অগ্রভাগ যেখানে দাঁড় আছে সেটা দ্বারা যেন কোনো মুসলমান কোনো অবস্থাতেই ক্ষতির মধ্যে লিপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য এর মানে আমাদেরকে কতটুকু নবীজি সতর্কবাণী দিয়েছেন যে কোনোভাবেই যেন অন্যের ক্ষতির কারণ আমরা না হই কোনোভাবে। এরপরে তিনি অন্যকে কষ্ট দেওয়ার বিষয়টিকে লানতের কারণ বলে উল্লেখ করেছেন। একবার সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন, ইত্তাকুল লাআনাইন, তোমরা দুটো লানতকারী বস্তু থেকে বিরত থাকো। সাহাবাগণ বললেন, সেই দুটো লানতকারী বস্তুটা কি? তখন তিনি বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যে ব্যক্তি মানুষ চলাচলের পথে প্রস্রাব পায়খানা করে, এক, দুই, আও ফি যিল্লিহিম, অথবা মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে ছায়াময় পরিবেশে সেখানে যারা ময়লা আবর্জনা ফেলে প্রস্রাব পায়খানা করে, এটাও একটা লানতের কারণ। এই দুটো লানতের কারণ থেকে, লানতের পথ থেকে আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন বিরত থাকি, এ কথাটি সম্মানিত খতিব সাহেব বলেই তিনি তার দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের খুতবা থেকে যে সকল বিষয়গুলো জানতে পেরেছি সেটা হলো আমাদের শরীয়তের মূলনীতি হচ্ছে উভয় জগতের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে আমরা জীবনযাপন করব এবং দুনিয়াবি এবং আমাদের দিনের জন্য যত অকল্যাণ আছে সেই পথ থেকে আমরা বিরত থাকব। আর শরীয়তের একটি দাবি হচ্ছে যে আমরা অবশ্যই মুসলমানদেরকে কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব, এমনকি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে আমরা দূর করব। যেই সামান্য কাজের মধ্যে আমাদের জন্য জীবনের পাপ থেকে ক্ষমা রয়েছে, আমাদের জন্য জান্নাত রয়েছে, আমাদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, যেটা হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় একটি সৎ কাজ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা যেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করি, এমনকি শুধু কি রাস্তা থেকে মানুষের জীবনে কোন অবস্থাতে আমরা কোনো রকম কষ্ট দিব না, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এমনকি তিনি বিশেষভাবে যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটা হলো যে আমরা যেন ট্রাফিক আইনকে লঙ্ঘন না করি। ট্রাফিক আইনকে লঙ্ঘন করলে শুধু যে আমার নিজের ক্ষতি হবে তা না, আমি অন্য মুসলমানের, অন্য জনগণের, অন্য ব্যক্তির তার জান এবং মালের ক্ষতির কারণ হতে পারি, যা হচ্ছে আমাদের শরীয়তে হারাম। অতএব আমরা যেন ধীরস্থিরতাকে অবলম্বন করি, আমরা যেন কোমলতা ও নম্র আচরণকে অবলম্বন করি জীবনের সকল দিক এবং বিভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে মূল্যবান খুতবাটি শুনলাম, যে অন্যের বা জনগণের কষ্ট লাঘবের যে মর্যাদা এবং তার যে কি সুমহান গুরুত্ব এসেছে, আমরা যেন এর উপর আমল করে দুনিয়াতে আখিরাতে ধন্য হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।